বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। অন্যদিকে ভারতে ৬১ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১৫ এপ্রিল। তবে এর মধ্যে বাংলাদেশের জলসীমা প্রায় ১১০ নটিক্যাল মাইল পর্যন্ত ঢুকে মাছ আহরণ করার অভিযোগ উঠেছে ভারতীয় কিছু সংখ্যক জেলের বিরুদ্ধে। দেশীয় জেলেরা বলছে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের আগে শেষ হবে, তারা আগে আগে মাছ ধরাও শুরু করবে, এতে বঞ্চিত হবে স্থানীয়রা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ৬৫ দিন অবরোধ আমরা গাড়ে থাই ভারতের জেলেরা সব মাছ একেবারে পূবে আমের সোনার চর রূপার চর ওদিকে ওই সীমানায় যাই হেন্দে মাছ ধরে লই যায়। আমাকে বসাই রেখে ভারতের জেলেকে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে। এই যে সুন্দরবনের পাশে এবং মহিপুর বয়া সোনার চর ওদিকে ভারতের মাছ ধরতে আছে, কয়দিন জাল বাইতে পারি আমরা কির মাছটা পাবো, আমাকে নামার লগ আমাকে বাতলা শেষ হয়েছে, কিন্তু ভারত থেকে ঠিকই মাছ ধরা হয়। জেলেদের অভিযোগ, প্রতিবার নিষেধাজ্ঞা চলাকালে সরকারি সহায়তার কথা বলা হলেও বাস্তবে হয় নানা অনিয়ম। দেয় কি শুধু চাল দুগ্গ, ১ কেজি সয়াবিন তেল কেনা লাগে আপনার প্রায় ২০০ টাকায়, চাল দুগ্গ খাইবে কি দিয়ে? এদিকে আমার কোথায় বাইন দিয়ে ওদিকে ইন্ডিয়া লাগো দেয় ছাড়িয়ে, এরা মাছ দুগ্গ ধরিয়ে লইয়ে অকুল দিয়ে সরিয়ে যায়, শেষকালে গাং যাই পাই হুদা কিস্তি মিস্তি দেওয়ার খুব সমস্যা হয়ে পড়ে। সরকার মানুষের যে বরাদ্দ দেয়, কিন্তু এটা যারা নিশ্চয় চাননি, আমরা যারা জাইলা গরিব, আমার কথা কেন আমার লাগে এরকম আরো ১০-২০টা লোক আছে, এরা কিন্তু পায় না। কিন্তু এই ২০ জনের আমরা জিগাইলে মনে করেন ২ জনে পাইছে, সরকার পাড়া কিন্তু বাঘাবাগিতে আর বাঘে পারে না, আর ৮২ ভাগের ১ ভাগ পাইলেও পারে না, ও পাইলেও পারে। এই ৬৫ দিন এই জেলেদের মানে করুণ অবস্থা, তাদের বাড়ি আসলে ভাত চড়ে না, সোজা কথা রান্না বান্না হয় না। তো তারপরও আমরা যেভাবে হোক আমরা এই আইনটা মানতেছি। তো আমাদের বক্তব্য হলো যে ৫ মাস হইল যাইয়া ইলিশের সিজন, জ্যৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত, কিন্তু এর মধ্যে এই যে ৬৫ দিন গেল, আবার আসবে ২২ দিন, মানে আসলে সময় খুব কম পাই ইলিশ মাছ ধরার জন্য। তো এই জন্য আমাদের দাবি ছিল যে ভারতের সাথে মিলিয়ে দিলে আমাদের এই রুজি ঠিকঠাক। এদিকে জেলেদের অভিযোগ আমলে নিয়ে সাগরে নজরদারি বৃদ্ধির কথা জানালেন এই কর্মকর্তা, দিলেন সরকারি সাহায্যের আশ্বাসও। এই সময় যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং আমাদের সমুদ্র সীমা টহলের জন্য নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, আমরা তাদেরকে অবহিত করবো যাতে তারা ব্যবস্থা নেয়। এই ৬৫ দিন উপলক্ষে জেলেদেরকে ৮৬ কেজি করে চাল সরকারের পক্ষ থেকে বিতরণ করা হবে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি, অচিরেই জেলেরা এই চালটা পাবে। দেশের অর্থনৈতিক সমুদ্র সীমা ২০০ নটিক্যাল মাইলের পুরো সুবিধা নিতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে দেশীয় জেলেরা। সৈয়দ মাহমুদ, RTV।